হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা। ঘুম থেকে উঠে বাসন একটা ছিল আর কি, রাতেই মেজে রেখেছিলাম, তবে 2-4টে ছিল, সেগুলো বের করে দিয়ে একটু বাসি ঘরে ঝরা দিয়ে দিলাম আর কি। তারপরে ঘর দরগুলো ঝাড় দেবো। আর মেয়ের স্কুল রয়েছে, অনেকটা সময় হাতে আছে, প্রায় 1 ঘন্টা সময়। তো এই ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ কি তাহলে এখনই আমি কেচে দিতে পারবো। তো একেবারে চেঞ্জ করে তারপর ঘর দুয়ার ঝাড় দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আমাদের মতো গৃহবধূদের স্বামী, সংসার, সন্তান এটাই আমাদের কাছে সব কিছু। এর বাইরে হয়তো আমাদের কোনো জগতই নেই, তাই না? আর সংসারকে আমরা প্রচণ্ড ভালোবাসি। সারাটা দিন সংসারের জন্য পরিশ্রম করে চলি বিনা পারিশ্রমিকে, তাই না? সেটা শুধুমাত্র ভালোবাসা থেকেই জন্মায়। আর সেই জন্যই না, যে সূর্য এখনও ওঠেনি আর কি, সূর্য ওঠার আগেই কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। আর সেই তখন থেকেই শুরু হয় সারা দিনের অক্লান্ত পরিশ্রম এবং হাসি মুখে। তো সেই রকম প্রত্যেকটা গৃহবধূই করে থাকে, শুধুমাত্র ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিলাম। যাই হোক, এবার চলো ঘর দরগুলো ঝাড় দিই। আর প্রথমেই আমি প্রত্যেক দিন কিন্তু এই ঘর থেকেই ঝাড় দেওয়া শুরু করি, যেহেতু এই ঘরটায় ঠাকুর আছে। ঝাড় দেওয়া বা নাতা দেওয়া সম্পূর্ণটা কিন্তু এই ঘর থেকেই শুরু করি। তো চলো ঘরটা ঝাড় দিয়ে তারপরে সেই ঘরটা ঝাড় দিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। বাসন যেহেতু নেই, তবে কাঁচা ধোয়া তো রোজকারের আছেই, তো টুকটাক কাজগুলো করে নিই। ওই 6:45 নাগাদ তারপরে মেয়েকে তুলে দেবো। হাতে অনেকটা সময় পেলাম আর কি। আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ধীরে সুস্থে কিন্তু কাজগুলোও করা যায়, কারণ তাড়াহুড়ো করে না সব কাজ করতে গেলে তখন ওলটপালট হয়ে যায়, কোনটা কোন দিক সামলাবো বুঝেই উঠতে পারি না। তো যাই হোক, ওই দিকের ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে দুয়ারটা ঝাড় দিয়ে তারপরে এই বাকুলটাও ঝাড় দিয়ে নেবো। সাথী মণ্ডল বলে আমার এক বোনু কমেন্ট করে, অনেক বড় কমেন্ট করেছে। বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, আর অনেক কিছু জানতে চেয়েছে। তো সেটা হলো আমি কোন নারকেল তেল ব্যবহার করি, কোন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করি, কিভাবে তেল এবং কন্ডিশনার ব্যবহার করি, সপ্তাহে কতদিন করি, এই সমস্ত কিছু। তো প্রথমেই বলি, এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কোনো স্পেশালি তেল ব্যবহার করি না, মানে নারকেল তেলটাই ব্যবহার করি যখন যেটা। তবে এখনই স্পেশালি মানে বেশিরভাগ সময়ই আমাদের নিহারটাই আনা হয়। তবে আগে করতাম, মানে বিয়ের আগে সবসময় আমি অশ্বিনী হেয়ার অয়েল ব্যবহার করতাম। আর এখন শ্যাম্পু ওই সানসিল্কটা ব্যবহার করি। কন্ডিশনার হচ্ছে লোটাসের একটা, লোটাস নয় লরিয়ালের একটা কন্ডিশনার ব্যবহার করি। আর হ্যাঁ, প্রত্যেকবার শ্যাম্পু করার পরই কিন্তু আমি কন্ডিশনার দিই। আমি সপ্তাহে 2বার শ্যাম্পু করি, আর তেলটা কিন্তু বাকি দিনগুলোই আমি ব্যবহার করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর দুয়ার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু সূর্য মামা দেখা না গেলেও একটা ভ্যাপসা গরম কিন্তু। তো বৃষ্টি তো হচ্ছে না, ওই নামেই ফোঁটা ফোঁটা কখনো শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েদার একদমই পাল্টাচ্ছে না, কারণ বৃষ্টি তো জোর সেভাবে হচ্ছে না। তো যাই হোক, একটা ভ্যাপসা গরম। তো চলো চটপট কাজগুলো কমপ্লিট করে নিই। আর তারপরে দেখো, বাসি কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে রাতে মৌরি আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, কারণ যে গরম, পেট গরম বিশাল হয়ে যায়, সেই কারণে আর কি। এখন মেয়ের জন্য 1 গ্লাস আমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, কাছাকাছি যেগুলো করেছি এখন সেগুলো মেলে দেবো। ওদিকে কিন্তু মেয়ে স্কুলেও চলে গেছে। আর আজ শুক্রবার, তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েও কিন্তু হাট গেছে। হাট থেকেই বাজার নিয়ে আসলে তারপরে, মানে সবজি বাজার আর কি। তো প্রতি সপ্তাহে 2টো করে হাট হয়, আর এই প্রত্যেক 2টো হাটে যেতে পারলে খুব ভালো হয়, কারণ টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর আমাদের এদিকে সবজি চাষ হয়, তো তার জন্য সবজিটা বেশ টাটকাই পাওয়া যায়। আর টাটকা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে না, মানে 2-3 দিনের শুকনো সবজি খেতে যেন একদম, মানে দেখলে রান্না করতেই ইচ্ছা করে না। আসলে কি বলতো, গাছে এখানে জন্মায়, তো সেখান থেকে তুলে রান্না করতে অনেকটাই ভালো লাগে। তো সেই জন্যই আর কি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এদিকে চা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার, মানে হাট থেকে। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপরে কি বাজার এনেছে সেটাই দেখবো। বিছানাপত্র এখনও পড়ে রয়েছে, বিছানাগুলোও গোছাতে হবে। তো চলো ধীরে সুস্থে এক এক কাজগুলো হবে। এখন তো আর চাপ নেই, সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না দেরিতেই হবে। তো
তো মেয়ে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রান্নাবান্না হবে। তো চলো চা বিস্কুটটা খাওয়া দাওয়া করে বিছানাটা একটু গোছগাছ করে নিতে হবে, ঘর দুয়ারে যেটুকু টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে নেব। চাটা খেয়ে চলে আসলাম ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর এই যে রাতে বেডশিটটা তুলে দিয়েছিলাম, ওপরের বেডশিটটা আবার সকালে বিছিয়ে দিচ্ছি, সারাদিনটা বিছানো থাকবে। আবার রাতে যখন ঘুমাতে যাব তখন এই বেডশিটটা তুলে দেবো, তবে দুপুরে যখন শোবো তখন কিন্তু আর তুলবো না, তাহলে সারাদিনের যা সমস্ত নোংরা এর ওপর দিয়েই যাবে আর কি। আর যেহেতু বাচ্চা বাড়িতে থাকে, ও তো 14 বার বিছানায় ওঠে, তো সেই জন্য ওপরে এই ব্যবস্থাটা করেছি আর কি। তো চলো ওপরে বেডশিটটা একটু টান টান করে বিছিয়ে দিই। সবে 2 দিন হলো চেঞ্জ করেছি, তবে আর 1-2 দিন পরেই আবার ওপরটাকে চেঞ্জ করতে লাগবে। তো যাই হোক চলো, বিছানাটা টান টান না করলে না আমার একদমই শান্তি হয় না। আসলে বিছানা টান টান থাকলে দেখতেও ভালো লাগে আর মনে হয় কি শুয়ে পড়ি। তো যাই হোক, এখন এমনি আলসের দিন, মানে গরমে একটু ঘাম হলেই শরীর ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় শুধু ফ্যানের তলায় শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু কি করবো, আর করতে তো হবেই, করে দেওয়ার মতো তো কেউ নেই। তো যাই হোক, বিছানাটা এখন গোছানো হয়ে গেল। চলো এই যে বেডশিটটা রয়েছে, ও রাতের দিকে মেয়ে একটু নেয়। তো যাই হোক, বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার চলো দেখি কি কি বাজার এনেছে। আর আমি অনেকদিন আগে বলেছিলাম পাট শাকের কথা, আর পাট শাকটা জানো তো বিয়ের আগে খাই না, মানে আমাদের ওদিকে তেতো পাটটাই পাওয়া যায়। পাট চাষ হয় না, কিন্তু তেতো পাটের পাতাটাই মোটামুটি পাওয়া যায় আর কি। তো সেটা ভেজিয়ে ওই জলটা খাওয়া হয় তেতো হিসাবে সকালে। কিন্তু এই মিষ্টি পাটের পাতাটা পাওয়া যেত না, যেটা শাক হিসেবে খাওয়া যায় আর কি। সেটা এখানে আসার পর 2-1 বার খেয়েছি। হয় না, কারণ কি তোমাদের দাদাভাই খায় না পাট শাকটা, তো সেই জন্য হয় না। তো আমার ইচ্ছা হয়েছিল অনেক দিন ধরে, তো ওকে বলেছিলাম আর কি যে পাট শাক পাওয়া যায় না, তো ও বললো হ্যাঁ পাওয়া যায় বাজার হাটে। তো এবারে কিন্তু পাট শাক এনেছে, পাট শাক এনেছে, সঙ্গে লাল শাকও এনেছে। তারপরে আর বাকি যা নিয়ে এসে সেগুলো বের করে তারপরে এই যে চলে আসলাম চালটা বের করতে। সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, মাছগুলো বেছে নিতে হবে। এটা হচ্ছে পুঁটি মাছ আর মোরলা মাছ আর কি, আর সঙ্গে শিঙি মাছ। তো শিঙি মাছটা আজকে করব না, হাঁড়ির মধ্যে জল দিয়ে জিয়ে রেখেছি। এখন ওই আগের মাছগুলো শেষ করব, তারপরে চালটা ভিজিয়ে রেখে সবজিগুলো সমস্ত গুছিয়ে সব জোগাড় করে নিয়েছি। কি কি রান্না বান্না করব, পাট শাকটা বেছে সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ বসাবো আর একদিকে মাছগুলো ভাজতে দেবো। তো চলো এখন রান্না বান্না আগে করে নিই, আর ওদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, ভাতটা শেষে করব। এই যে আমার সমস্ত সবজি বুজি রান্না করতে করতে চালটা অনেকটা ভেজে যাবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর আজকে রান্না করবো যে ডাল আর পাট শাক নিয়ে এসেছি, পাট শাকটা ভাজা করব, আর করব ভেন্ডি আলুর তরকারি আর মাছ। তো এই 4টি রান্না হবে। আসলে তোমাদের দাদাভাই পাট শাকটা খায় না, সেই জন্যই। তবে আজ না আমি রান্না করেছিলাম, অল্প একটু খেয়েছি। তো যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢেকে। আর এদিকে এই যে আগে কয়েকটা বড় বড় পুঁটি মাছ ছিল, এর পেটের মধ্যে ডিম রয়েছে, তো সেগুলোকে আগে ভেজে নিচ্ছি আলাদা করে, এগুলো মেয়ের জন্য। তারপরে মোরলা মাছগুলো ভেজে নেব। তাহলে চলো রান্না করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছে এবং তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার ভিডিওগুলো দেখছে। তো চলো, প্রথমেই রয়েছে ছোট্ট পরিবার, MJ অধিকারী ফ্যামিলি, সুইটি ব্লগ। তো সুইটি ব্লগ কমেন্ট করে জানতে চেয়েছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, আর তুমি কি পেমেন্ট পেয়েছো? না গো, আমি এখনও পেমেন্ট পাইনি। এছাড়াও কমেন্ট করেছে রাজকুমার ঘোষ, রাজিয়া খান, প্রশান্ত হালদার, মামনি বাগদি, শম্পা কিচেন, এবং রয়েছে নাজনীন নাজনীন ব্লগ, সঙ্গী ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তারপরে দেখো মাছগুলো ভেজে নিয়ে এখন মাছের তরকারিটাও চাপিয়ে দিয়েছি। এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, তারপরে গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা হলুদের গুঁড়ো সব ভালো করে কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিচ্ছি। দেবো একটু সরষে পোস্ত বেটে রেখেছি, আর সঙ্গে দিয়ে দেবো মাছগুলো। তো ওদিকে ঝোলটা চাপিয়ে এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এদিকে মাছের রান্নাটাও কমপ্লিট, মাছের পোস্ত বলা চলে আর কি, পোস্তটাও কমপ্লিট। এদিকে ডালটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওদিকে ভেন্ডিটা বাকি রয়েছে, শাক ভাজাটা বাকি রয়েছে। তারপরে ওই দুটো রান্না হয়ে গেলে ভাতটা চাপিয়ে দেবো।
তো চলো ডালটাও হয়ে গেল। আবার দুদিকে দুটো কড়াই চাপিয়ে একদিকে ভেন্ডি তরকারি তুলে দেবো আর একদিকে ভেন্ডিটা ভাজতে দিয়েছি। দেখো, তো একদিকে ভাজা হচ্ছে, একদিকে ভেন্ডি আর একদিকে আলু। এতে দুদিকে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। একটু কষ্ট হয়ে যায় অবশ্য দুদিকটা সামাল দিতে, তো অসুবিধা নেই। দেখো, এদিকে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছিলাম। এখন ওইদিকে কিন্তু পাট শাকটা চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার ভেন্ডি আলুর তরকারিটাও প্রায় রেডি। তো চলো দেখো, তরকারিটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। আর ওদিকে আমার শাক ভাজাটাও হয়ে গেছে। তো পাট শাকটা আজকে আমি একটা বেশ ভালো পদ্ধতিতে করেছি, বেশ ভালো হয়েছিল। অতটা হরহরে ভাব থাকে না, অতটা হয়নি। দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তোমাদের দাদাভাই জানো তো খায় না, কিন্তু আজকে খেয়েছে, বলছে অন্যবারে মানে এর আগে যতবার খেয়েছি তো এরকম লাগেনি, তো সেই জন্যই আর কি ভালো লেগেছে আজকে। যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন এই যে মশলার কৌটোগুলো তখন তাড়াহুড়োর সময় খুলে রেখেছিলাম, আর এই এখন পরিষ্কার করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। এদিকে জায়গার কাজ মানে সঙ্গে সঙ্গে কাজ যদি সঙ্গে সঙ্গে করা হয় না, তাহলে কিন্তু সব জায়গা পরিষ্কার পরিপাটি থাকবে আর পরে এক্সট্রা করে কাজ করার জন্য সময় বের করতে হবে না। তো চলো, ওদিকে রান্নাবান্না কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করে ঠাকুর পুজো সমস্ত কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজ শুক্রবার, মেয়ের নাচের ক্লাস রয়েছে। এখন বাজে ওই 3:30 মতো। এখন উঠে পড়েছি, ওরা এখনও ঘুমাচ্ছে। আমি উঠেই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়েছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। হাতে একটু সময় আছে, 5টা থেকে নাচের ক্লাস হবে, তো সেই জন্য ভাবলাম সময় যেহেতু আছে তাহলে কাজগুলো গুছিয়ে নিই। অন্যান্য দিন কি হয়, একটু ঘুম ভাঙাতে যদি লেট হয়ে যায় তখন 4:30 বেজে যায়, তখন আর এইসব গুছানো হয় না, ওই ঝাঁটপাট দিয়ে চলে যায়। ওদিকে দুধটা আগে গরম করে নিলাম, মানে ফুটিয়ে নিচ্ছি আর কি। সেই সকালে গরম করেছিলাম, তো এরপর না গরম করলে নষ্ট হয়ে যাবে, তাই দুধটা ফুটিয়ে রেখে দিলাম। কারণ মেয়ে উঠতে উঠতে তাহলে ঠান্ডা হয়ে যাবে, ওকে দুধ হরলিক্স খাইয়ে তারপরে নিয়ে যাবো আর কি। ততক্ষণে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এবার বাইরে ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে মেয়েকে তুলে ওকে দুধ হরলিক্স দেবো, খাইয়ে দাইয়ে তারপরে যাব নাচের ক্লাসে। আসলে ওখান থেকে আস্তে আস্তেই তো সন্ধ্যা হয়ে যায়, তখন এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর আজকে আবার রান্না করতে হবে। রান্না বলতে অনেক দিন ধরেই না মেয়ে লুচি খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু গরমের জন্য করছিলাম না। তো আজকে ভাবলাম বৃষ্টি হওয়ার কথা ছিল, করব, কিন্তু বৃষ্টি আর হলো না। এই সন্ধ্যার দিকে না প্রচণ্ড মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু হলো না। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, বিকেলে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব আর এই যে লুচি করব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য বেশি করে ভাত রেখেছিলাম, জল ঢেলে রেখেছি, জল ঢালা ভাত খেয়ে নেবে, 2-1টা লুচি খাবে তারপরে আর কি। তো প্রথমে দেখো এসে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ময়দাটা মেখে লুচিগুলো বেলে নিয়েছি আর এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। একটা জিনিস খুব ভালো, আমি কিন্তু রুটি বা লুচি যাই করি না কেন খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর দারুণ নরম থাকে। আগে কিন্তু আমি এসব কাজগুলো করতাম না, কিন্তু এখানে আসার পর থেকে নিজে নিজে করি, কারো কাছ থেকে শিখে নয়, নিজের মনের ইচ্ছায় করি, ভালোবেসে করি, সেই জন্য জিনিসগুলো খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ তোমরা লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তবে খুব বেশি পরিমাণ করিনি, এমন করছি যেন রাতের মধ্যেই শেষ হয়ে যায়। ওদিকে কিন্তু মটর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর মশলাটাও মিক্সিতে করে নিয়েছি, আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি। লুচিগুলো ভেজে নিয়ে তারপরে এই কড়াইয়ের মধ্যে তরকারিটা করে নেব। আগে তরকারিটা করিনি, কারণ তাহলে আবার 2টো কড়াই করতে হবে, আর বাসন সমস্ত কিছু ধুয়ে তারপরে রাখবো, কারণ সকালবেলা বড্ড তাড়াহুড়ো করতে হয়, সেই কারণে আর কি। তো যাই হোক, লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখো তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে মশলা যেটা মিক্স করে রেখেছিলাম, আদা জিরে রসুন টমেটো পেঁয়াজ সব কিছু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দেবো লঙ্কা হলুদের গুঁড়ো মশলা, লঙ্কা হলুদ এই দেবো, দিয়ে ভালো করে আর একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপরে যে মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম, 2টো সিটি দিয়েছি, মটরগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর বিকেলে ভিজিয়ে রেখেছিলাম, ওই 3-3:30 সময় ঘুম থেকে উঠে ভিজিয়েছিলাম, মনে থাকে না তো একদম। তো যাই হোক, চলো ঘুগনিটা করে নিই চটপট। ওদিকে মেয়ে খাওয়ার জন্য কিন্তু চটপট করছে, ও লুচি ভীষণ পছন্দ করে, মানে লুচি শুধু নয়, লুচির সঙ্গে ঘুগনিটা চাই। তো যাই হোক, এখন হয়ে গেছে, তখন নিজেই ঘুগনি তুলে নিচ্ছে, ওকে এখন খেতে দিয়ে নিচ্ছি, আমরা একটু পরেই খাবো। তো যাই হোক, এদিকে ও এখন 2টো লুচি আর একটু ঘুগনি নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমরা, মানে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, বাসন কোসন সমস্তটা ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে গ্যাসটা মুছে নিলেই আমার কাজ আপাতত কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।